কেউ যদি আইসা বুঝায় বাবা এখন ইন্তেকাল করছে, নূরে মোহাম্মদ অন্য কোথাও গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, আপনি একটা প্রশ্ন করবেন, নূরে মোহাম্মদ চলে গেছে, বাবা জান মারা গেছে, সব ঠিক আছে, সাথে এখন আল্লাহ দেখায় কেন? এখনো যদি প্রতি মাসে আল্লাহ ওই নূরের চেহারা মোবারককে প্রকাশিত করেন, আমি আপনি বলার কে নূরে মোহাম্মদী চলে গেছে, নূরে মোহাম্মদী নিভে গেছে, মিলে গেছে, কবরে যায় নাই, অন্য কোথাও গেছে, এটা বলার আমি আপনাকে? ওইটা বলার আমি বা আপনাকে? আমি আপনি বলার কে? যদি তার টাইম শেষ হয়ে যায়, তার পিরিয়ড শেষ হয়ে যায়, তার সময় শেষ হয়ে যায়, তাহলে পূর্ণিমার সাথে এখন ওই চেহারা দেখানোর দরকার কি? এই প্রশ্নটাই করেন। যদি এমন হইতো 28শে ডিসেম্বরের পরে আর দেখা যায় না, তাইলেও ব্যাপারটা অন্য কিছু চিন্তা করতাম। এখন থেকে আগের থেকে আরো বড়, আরো উজ্জ্বল ভাবে দেখা যায়। বিভিন্ন তরিকার কথা বলে, একজন মারা গেলে আরেকজন আসেন, আরেকজন মারা গেলে আরেকজন আসেন, সেটা তরিকার কথা। বাবা জান অসংখ্যবার বলছেন যে আমি কোনোদিন তরিকাই করি না, তরিকা হইলো ডালপালা, আমি করি মোহাম্মদ ইসলাম। অনেকে বলেন যে প্রত্যেকটা মহামানবের এক একটা স্থায়িত্বকাল থাকে, বলে না বলে না, এক একটা টাইম পিরিয়ড থাকে, এক একটা যুগ থাকে, এক একটা সময় থাকে। ওনার জীবদ্দশা, ওনার হায়াতে জিন্দেগি, এরকম ওনার জন্ম থেকে বা ওনার আইদার জন্ম থেকে অথবা ওনার হেদায়েত, মানুষকে হেদায়েত করা শুরু করে যেই বয়স থেকে, তখন থেকে ওনার ওফাত পর্যন্ত ওনার টাইম পিরিয়ড থাকে, ওনার স্থায়িত্বকাল থাকে। এটা কিন্তু আমরা প্রায়ই বলি না? বাবা দেওয়ানবাগী যে আল্লাহর মনোনীত ব্যক্তি, উনি যে সেই মনোনীত ব্যক্তি, সেটা প্রকাশের জন্য আল্লাহ আমাদের মাপকাঠি দিচ্ছেন কি বলেন তো? পূর্ণিমার চাঁদ। চাঁদে আমরা এখনো দেখি না, চাঁদে দেখি না। তাহলে আল্লাহ যতদিন রাখবে ওনার মনোনীত ব্যক্তিকে, ততদিনই আমাদের ওনাকে ভালোবেসে আগায় যাওয়া উচিত। আল্লাহ যতদিন ওনার মনোনীত ব্যক্তিকে পূর্ণিমার চাঁদে, কোরআনেও আল্লাহ বলছেন যে তখন তোমরা তাকে দেখতে পাবা ও চিনতে পাবা, পূর্ণিমার চাঁদে ও তোমাদের নাফসির মোকামে। তাহলে আমরা সেই চেহারা মোবারক পূর্ণিমার চাঁদে দেখি না, সেই চেহারা মোবারক আমরা আমাদের হৃদয়ের মাঝে দেখি না। তাহলে আমরা যেই চেহারা মোবারককে দেখি পূর্ণিমার চাঁদে, সেই চেহারা মোবারককে সবসময় আমরা হৃদয়ে ধরে রাখতে পারবো না? দেখেন, ওই যে যেটা বললাম, সবাই ওলি আল্লাহদের টাইম পিরিয়ডের কথা বলে, আমি সেটা অস্বীকার করি না। বিভিন্ন তরিকার কথা বলে, একজন মারা গেলে আরেকজন আসেন, আরেকজন মারা গেলে আরেকজন আসেন, সেটা তরিকার কথা। বাবা জান অসংখ্যবার বলছেন যে আমি কোনোদিন তরিকাই করি না, তরিকা হইলো ডালপালা, আমি করি মোহাম্মদ ইসলাম, আমি মূল ধর্ম করি যেটা রাসূল শিক্ষা দিচ্ছেন। এই 1 নাম্বার। 2 নাম্বার বিষয় যেটা বললাম, আল্লাহ দয়া করে এই ধর্মের সত্যতা মননের মাপকাঠি দিচ্ছেন কি বলেন তো? পূর্ণিমার চাঁদে দেখিয়ে, এই যে দেখো, তোমরা যদি আমাকে পাইতে চাও, এই চেহারার ব্যক্তির পিছনে অনুসরণ করো। আল্লাহ যাকে মনোনয়ন করছেন এবং অদ্যাবধি যার চেহারা মুবারক দেখাচ্ছেন, তাকে আমি আপনি, তিনি নাই, তিনি ভ্যানিশ হয়ে গেছে, নূরে মোহাম্মদী নিভে গেছে, মিলে গেছে, কবরে যায় নাই, অন্য কোথাও গেছে, এটা বলার আমি আপনাকে? ওইটা বলার আমি বা আপনাকে? যদি আল্লাহ ওনার মনোনীত ব্যক্তিকে স্বমহিমায় প্রত্যেক মাসের পূর্ণিমায় স্বমহিমায় প্রজ্বলিত করে দেখায়, অস্বীকার যদি করি, তাহলে আল্লাহর ভাষায় আল্লাহ বলেন যে আমার নিয়ামতকে অস্বীকার করে সে কাফের। আর আল্লাহর এই নিয়ামতকে যদি আমি আপনি অস্বীকার করি, তাহলে আল্লাহর ভাষায় আমাদের তকদিরে কি আসে আমি সেটা বলতে চাচ্ছি না, আপনারা সিদ্ধান্ত নেন আমাদের তকদিরে কি আসে। এই কারণে বললাম, আল্লাহ যখন মোহাম্মদ ইসলামের একটা তুমুল যুদ্ধ চলে, একের পর এক মহান মুর্শিদের নামে মিথ্যা অপবাদ, একের পর এক, মানে ওনার নামে মিথ্যা, এইটা সেটা, উনি ইমাম মাহদী দাবি করছেন, উনি রাসূল উল্লঙ্ঘ দেখছেন, এইটা সেটা, এটা অনেক কিছু। তারপরে সর্বশেষ উনি মা ফাতেমার বক্তব্য এডিট করে উনি নিজেকে মা ফাতেমার স্বামী বলছেন, হ্যান ত্যান। এবং এই মা ফাতেমার এই ভিডিওটা বাংলাদেশের এমন কোন মন্ত্রণালয়, এমন কোন হায়ার লেভেলের জায়গা নাই, এমন কোন ক্ষেত্র নাই যেটা যায়নি। কিন্তু তখন আল্লাহ দয়া করে ওনার বন্ধুর সত্যতা কিন্তু দয়া করে দেখাইছেন পূর্ণিমার চাঁদে। সত্য না মিথ্যা? আপনারা কারা কারা পূর্ণিমার চাঁদে সেই চেহারা মোবারক দেখছেন? হাত উঠান তো। কারা কারা দেখছেন? সত্যি আপনারা দেখছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে
এখনো কি দেখা যায় না যায় না? এখনো দেখা যায়। তাহলে এখনো যদি প্রতি মাসে আল্লাহ ওই নূরের চেহারা মোবারককে প্রকাশিত করেন, আমি আপনি বলার কে নূরে মোহাম্মদী চলে গেছে? আমি আপনি বলার কে? তাই বললাম নূরে মোহাম্মদী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আর রাসূলের নূর কে বলেন তো? নূরে মোহাম্মদী মানে নূরে মোহাম্মদী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। রাসূলের নূর কে? আল্লাহ যেই মহিমায় নিজেকে প্রকাশ করছে সেটা ভ্যানিশ হয় কিভাবে? তাই বললাম এই কারণে দেখেন, আমরা যদি, আর আল্লাহ তো কখনো পরিবর্তনশীল না, আল্লাহ পরিবর্তনশীল, তাহলে আল্লাহ দয়া করে নিজেকে প্রকাশ করছেন, আমরা সবাই দেখছি আল্লাহ নিজেকে প্রকাশ করছেন সেই যেই চেহারা মোবারকে, সেই চেহারা মোবারক আমরা চিনতে পারছি। তাহলে আমরা যদি তাকে ধরে রাখি তাহলে আমরাই লাভবান হব। আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন তোমরা যদি আমাকে পেতে চাও এই ব্যক্তিকে অনুসরণ করো। এবং যদি এমন হইতো 28শে ডিসেম্বরের পরে আর দেখা যায় না, তাইলেও ব্যাপারটা অন্য কিছু চিন্তা করতাম। এখন থেকে আগের থেকে আরো বড়, আরো উজ্জ্বল ভাবে দেখা যায়। সত্য না মিথ্যা? এই যে কিছুদিন আগে পূর্ণিমায় আমি নিজেও দেখছি। সম্মানিত ভাইরা আমার, এই কারণে যত বেশি সুযোগ পান, যেই নিয়ামত পেয়েছেন সেই নিয়ামতকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেন। আমি তো প্রায়শই বলি যে বাবা দেওয়ানবাগী ওনাকে স্বয়ং আল্লাহ সম্মানিত করেছেন। আমি ওনাকে মানলেও কিছু যায় আসে না, না মানলেও কিছু যায় আসে না। সারা দুনিয়ার মানুষ যদি বাবা দেওয়ানবাগীর আশেক হয়, বাবা দেওয়ানবাগীর সম্মান বাইরে যাবে? আর সারা দুনিয়ার মানুষ যদি ওনাকে কথার কথা বিশ্বাস না করে, ওনার সম্মান কমবে? কারণ উনি যখন আল্লাহর পরিচয়ের উপরে 8টি খণ্ড তাফসীর লিখলেন, আল্লাহ দয়া করে তার প্রশংসায়, আল্লাহ কিন্তু দয়া করে তাকে প্রশংসিত করলেন। আর আল্লাহ যাকে প্রশংসিত করে তিনি জগতের কারো মুখাপেক্ষী আর থাকে না। কারো নিন্দা বা কারো প্রশংসায় ওই ব্যক্তির আর কিছু যায় আসে না। সত্য না মিথ্যা? আল্লাহ যাকে প্রশংসিত করবে, আল্লাহ যাকে সম্মানিত করবে, তখন উনি ওই ব্যক্তি দুনিয়ার কারো কথার ধার ধারে না। কেউ প্রশংসা করলেও না কিছু যায় আসে না, কেউ নিন্দা করলেও কিছু যায় আসে না। সত্য না মিথ্যা? এখন একটা কথা বলি, কেউ যদি এসে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমরা কি তাদের ওয়াসওয়াসা বিশ্বাস করব? কেউ যদি এসে বুঝায় বাবা জান এখন ইন্তেকাল করছে, নূরে মোহাম্মদ অন্য কোথাও গেছে, হ্যান হইছে তেন হইছে, আপনি একটা প্রশ্ন করবেন, নূরে মোহাম্মদ চলে গেছে, বাবা জান মারা গেছে, সব ঠিক আছে, সাথে এখন আল্লাহ দেখায় কেন? একটা কথা আছে, জগতের কিছু কিছু সম্পর্ক আছে যেখানে কোনো লজিক নাই, শুধু ম্যাজিক কাজ করে। আর বাবা দেওয়ানবাগীর সাথে তার আশেকদের ওই জাদুর সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ম্যাজিকের সম্পর্ক, ওইখানে লজিকটাই না কোনো লাভ নাই। যদি কেউ লজিক টানতে চায় টানতে পারে, এটা তার উপরে বর্তায়। কিন্তু আমরা বুঝি, আমি বুঝি দেওয়ানবাগী আমাদের জীবনে একজন ম্যাজিক, এখানে লজিকটাই না কিছু হবে না। আর যদি কেউ বলে নূরে মোহাম্মদী নাই, চলে গেছে, ট্রান্সফার হয়েছে, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেখ, চাঁদে 28শে ডিসেম্বরের পরে অদ্যাবধি কেন দেখায়? যদি তার টাইম শেষ হয়ে যায়, তার পিরিয়ড শেষ হয়ে যায়, তার সময় শেষ হয়ে যায়, তাহলে পূর্ণিমার সাথে এখন ওই চেহারা দেখানোর দরকার কি? এই প্রশ্নটাই করেন যে বাবা দেওয়ানবাগীর সময় যদি না থাকে, পিরিয়ড শেষ, টাইম শেষ, তাহলে এখনো কেন তাকে দেখানো যায়? ওফাতের প্রায় অলমোস্ট কত, 2-2.5 বছর পার হয়ে যাচ্ছে, কেন দেখাচ্ছে? প্রশ্ন করতে পারবেন না? পারবেন না? মালিক দয়া করুক আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেই চেহারা মোবারক দেখেছি তাকে ধরেই থাকতে পারি। আমরা কি পারবো না পারবো না? কি বলেন, পারবো না পারবো না? মালিক আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। আমি আবারও বলি, কেউ যদি এটা মনে করেন যাই ছোট ছোট বয়ানটা শুই না, ধর্মের অনেক কিছু শিখে আসবো, সেও ভুলের মধ্যে আছে। বাবা দেওয়ানবাগী শিখানোর পরে আমি কি শিখাবো? আমি খালি ওই যে বাবা দেওয়ানবাগীর থেকে যেগুলা শিখছি সেগুলাই ঘুরে ঘুরে আবার একটু মনে করাই দিতে পারি। নতুন এখানে কিছু নাই, সিলেবাস একটাই, ওই একটাই সিলেবাস থাকে যেটা 1000 বছর ধরে পড়ে পড়ে মানুষ পাস করে।
কোরআন ১,৫০০ বছর আগেই নাজিল হয়েছে, নতুন করে কোরআনে কিছু ঢুকে না, ঢুকে ওই ১,৫০০ বছর আগে চলে আসছে কোরআন। কিন্তু এখনো কোরআন থেকে মানুষ তার নিত্য জীবনের অসংখ্য সমাধান খুঁজে পায়, পায় না? পায় না? এই কারণে বললাম বাবা দেওয়ানবাগীর সেই উনি যে কোড একটা মানে মোহাম্মদ ইসলামের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে গেছেন, এইটা সিল্ড, এটা এইভাবেই সারা জীবন থাকবে। আমরা এইটার কথাই ঘুরে ঘুরে আপনাদেরকে বলবো। আজকে আমরা বলবো, আমাদের পরে তার জেনারেশন বলবে, তার জেনারেশন বলবে। যদি ব্যক্তি বিশেষ এটা চেঞ্জ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তাহলে নতুন আরেকটা কোরআন নতুন নাযিল হতে পারত। আল্লাহর কথা থেকে ইউনিভার্সাল। আর বাবা দেওয়ানবাগী উনি মহামানব, বাবা দেওয়ানবাগী উনি নিজের ইচ্ছায় কিছু বলেন নাই। আশেকে রাসূলদের যেই শিক্ষাগুলো দিয়েছেন সেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে ওনাদের মনোনীত শিক্ষাই দিয়েছেন। সত্য না মিথ্যা? এই যে আশেকে বাবাজানের 4টা শিক্ষার কথা বলি, এটা বাবাজানের আগেও অসংখ্য মহামানবের এই একই শিক্ষাই ছিল, খালি বাবাজান অতিরিক্ত যোগ করছে আশেকে রাসূল হওয়া। তারাই সফল কাম, যারা আত্মশুদ্ধি লাভ করেছে তারাই সফল কাম। এই সফল কামের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, দিল জিন্দার শিক্ষা, নামাজে হুজুরের শিক্ষা, বিশুদ্ধভাবে ইবাদত করার শিক্ষা, কলবে আল্লাহর জিকিরের শিক্ষা, আত্মাকে পিউরিফাই করার শিক্ষা, কাদাফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই শিক্ষা বাবা দেওয়ানবাগীর আগে আরো মহামানব দিয়েছেন, এই শিক্ষা বাবা দেওয়ানবাগী। অর্থাৎ এই শিক্ষা ছিল বাবা দেওয়ানবাগীর কাছে আল্লাহ রাসূলের কর্তৃক মনোনীত সিলেক্টেড শিক্ষা, যেটা উনি আমাদেরকে দিয়ে উনি বলে দিচ্ছেন, এই যে আমি আপনাদের জন্য নিয়ম দিয়ে গেলাম, এই মোহাম্মদ ইসলামের বিধান দিয়ে গেলাম, এরই মাঝে আপনারা থাকেন। আমার দরবারে আর কোনো পীর নাই, কোনো মুর্শেদ নাই, আপনারা বাকি জীবন এই আদর্শই ধরে সামনে আগাবেন। সত্য না মিথ্যা? এটা আমার কথা না, এটা বাবাজানের হাজার হাজার বক্তব্যের কথা। এই কারণে আমরা যদি, এবং বাবাজানের এই কথার, এই যে বাবাজান বলছেন যে আমার দরবারে কেউ মুর্শেদ হবে না, পীর হবে না, কিয়ামত পর্যন্ত মুর্শেদ বাবা দেওয়ানবাগী থাকবে, আমার সন্তানরা আপনাদেরকে ইমাম হিসাবে শিক্ষা দিয়ে যাবে ধারাবাহিকভাবে একের পর এক। এই যে বাবাজানের এই কথাটা, এই কথাটাকে স্টাবলিশ করে দিয়েছেন, গ্র্যান্টেড করে দিয়েছেন কে বলেন তো? মহান আল্লাহ পূর্ণিমার চাঁদে দেখিয়ে, মহান আল্লাহ পূর্ণিমার চাঁদে সেই চেহারা মুবারক দেখিয়ে এটাকে গ্র্যান্টেড করে দিয়েছেন, স্টাবলিশ করে দিয়েছেন। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ানবাগীকে ধরে রাখতে পারবো না? পারবো না? কি বলেন, পারবো না? পারবো না?